অনেক দিনের আগের কথা। একটি গ্রামের পাশের জঙ্গলে থাকত এক বুড়ো। তার নাম ছিল তন্ত বুড়ো। তার একটা অদ্ভুত ক্ষমতা ছিল, যা বলতো তাই সত্যি হয়ে যেত। কিন্তু সে কারুর সাথে সেই রকম একটা কথা বলতো না। একদিন হলো কি, বুড়ো বাবা, তোমার জন্য খাবার এনেছি। আমার জন্য কোনো খাবার আনতে হবে না, তোরা এখান থেকে চলে যা। বুড়ো তো শুধু বড় বড় কথা বলতে পারে। চল আমরা বাড়ি ফিরে যাই। কি বললি? আমার বড় বড় কথা? যা, তোর পা ভাঙবে। চলো চলো, আমরা বাড়ি ফিরে যাই। বুড়োর কথা শুনে তারা হাসতে হাসতে বাড়ি ফিরে আসে। ওহো, মরে গেলাম। বাবারে বাবা, আমার পা ভেঙে গেল। দেখতে দেখতে গ্রামে শহরে ব্যাপারটা ছড়িয়ে গেল। তারপর থেকে দূর দূরান্তে থেকে লোকজন আসতে থাকে। তন্তু বুড়োর অনেক লোকের ভিড় দেখে বুড়ো রেগে যায়। বাবা, আমার সংসারে খুব কষ্ট। যা, তোর গরু চুরি হবে। বাবা, আমার মুরগি চুরি হয়ে গেছে। যা, ঝড়ে তোর বাড়ি উড়ে যাবে। এই বুড়ো তো শুধু খারাপটাই বলতে পারে। চলো চলো, বাড়ি ফিরে যাই। ভবিষ্যৎ জানতে এসে শুধু খারাপ কথা শুনে সমস্ত লোকেরা চলে যায়। সেই সময় সেখানে আসে ওই গ্রামেরই এক পরোপকারী ছেলে। তুমি মানুষের খালি খারাপটা বলো কেন, ভালোটা বলতে পারো না? আমার ইচ্ছে। তুমি যদি ভালোই বলতে না পারো তাহলে কিন্তু খারাপও বলবে না। আমার ইচ্ছে। খারাপ বললে তোমাকে এই গ্রাম থেকে তাড়িয়ে দেব। কি বললি? তুই আমাকে এইখান থেকে তাড়িয়ে দিবি? যা, তুই আজ রাতে বউয়ের কাছে চড় খাবি। এবার কিন্তু তোমার ভবিষ্যৎবাণী ফলবে না। আমার তো বিয়েই হয়নি, তো বউ? সেইখান থেকে সে বাড়ি চলে আসে। চিন্তিত মনে বাড়ির দিকে হাঁটতে থাকে। পথে দেখে বেশ কিছু ছেলে রাস্তা দিয়ে ছুটছে। কিরে ছোটু, আরে ছুটছিস কেন? সর্বনাশ হয়ে গেছে জোগাইদা, রামু কাকার মেয়ের বিয়ে আটকে গেছে। তুমি শিগগির চলো। কি হইছে জেঠামশাই? ছেলে জানিয়েছে বাইক না হলে বিয়ে করবে না সে। ফিরে যাচ্ছে, এদিকে লগ্ন যায় যায়। ওগো, উফ, আমার মেয়ে তো লগ্নভ্রষ্ট হবে গো। কিছু একটা করো তুমি। এত করে তো বোঝাচ্ছি। না বাবা, তুমি কিচ্ছু দেবে না। অয়ন দিয়ে আমি বিয়ে করব না। সত্যিই তো, বিয়ে না হলে তো লগ্নভ্রষ্টা হতে হবে। হ্যাঁ, তাই হব, কিন্তু এই বিয়ে আমি কিছুতেই করব না। কিন্তু এখন অন্য পাত্র কোথায় পাই বল? তোর তো একটা ভবিষ্যৎ আছে। বাবা, তুমি আমার মেয়েকে বিয়ে করে উদ্ধার করো, না হলে যে আমার মেয়েকে লগ্ন ভ্রষ্টা হতে হবে। গ্রামের লোকেরা জোর করে জগাইয়ের সাথে বিয়ে দেয়। জগাইয়ের মাথায় ঘুরতে থাকে তন্তু বুড়োর কথা। এবার কি তাকে বউয়ের হাতে চড় খেতে হবে? সে ঢোকে বাসর ঘরে। দেখো, আমাকে ভুল বুঝো না, মানে তোমাকে না বিয়ে করার ইচ্ছে আমার ছিল না। বউয়ের হাতে চড় খেত জগাই ঘর থেকে বেরিয়ে পড়ে। তার মনে এখন তন্তু বুড়োর ওপরে প্রতিশোধ নেওয়ার আগুন দাউ দাউ করে জ্বলছে। সে একটা বুদ্ধি বের করে তারপর বেরিয়ে পড়ে আশপাশের সব গ্রামে। সুযোগ, 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 মহাসুযোগ। বিনা খরচে নিজের সঠিক ভাগ্য জানুন। মহাপুরুষ তন্তু বুড়ো মুখ দেখেই বিনা পয়সায় তিনি বলে দেবেন আপনার ভাগ্য। এই সুযোগ হাতছাড়া করবেন না। বিনা খরচে নিজের সঠিক ভাগ্য জানুন। আশেপাশের সব গ্রামের লোকজন দল বেঁধে লোকেরা আসে। বাবা, আমাকে 1 কোটি টাকার লটারির নম্বর বলে দিন। বাবা, বলে দিন আমার ছেলের বিয়ে কবে হবে? শান্তি নেই, শান্তি নেই।
সারাদিন লোকেরা তন্তু বুড়োকে বিরক্ত করে। কি বুড়ো, এখন কেমন লাগছে? এদের হাত থেকে আমাকে বাঁচা জগাই। আগে বলো, তুমি লোককে খারাপ কথা কেন বলো? আরে বাবা, ভালো কথা বললে লোকেরা সব সময় আমার পিছনেই পড়ে থাকবে। সাধনা করব কখন? তাই খারাপ সত্যিগুলোই বলি আমি। বললেও ওগুলো হতো, না বললেও তা হতো। ঠিক আছে, তোমাকে বাঁচাবো, কিন্তু আমার কি হবে? ভালো কথা শুনতে হলে আমায় বাঁচা জগাই। আরে 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 আরে, আপনারা সবাই সরুন তো সরুন। আরে ওই বুড়োটা পরশুরাতে পাগলাগাড়ার থেকে পালিয়ে এসেছে। দেখেছ? তাই ওভাবে গাছের তলায় বসে আছে। আর আমরা ভাবলাম না জানি কোনো মহাপুরুষ। চলো চলো, সবাই বাড়ি ফিরে যাই। দেখতে দেখতে মাঠ ফাঁকা হয়ে যায়, শুধু থাকে জগাই আর তন্তু বুড়ো। কি বুড়ো, এবারে শান্তি তো? হ্যাঁ রে জগাই, শান্তি। যা যা ঘরে যা, বউ অপেক্ষা করছে। বইয়ের হাতে চড় খেয়ে ওই ঘর থেকে বেরিয়েছি, আর ওই ঘরে ঢুকব না। না রে না, আজ আর বাজে কথা বলবো না, তুই বাড়ি যা। কি গো, তুমি ওরকমভাবে চলে গেলে, আমাকে একা ফেলে? চড় মারার সময় মনে ছিল না? না গো না, তোমার গালে একটা বুনো মশা বসেছিল, আমি তাই তো মেরেছিলাম। আমি কি মারবার জন্য মেরেছি নাকি? আমার ভুল হয়ে গেছে, এরপর থেকে আমি কোনো দিন মশা মারব না। এরপর থেকে তারা দুইজনে সুখে শান্তিতে সংসার করে।